একদিকে যখন রাশিয়া এবং ইউক্রেনের তুমুল যুদ্ধ চলছে, অন্যদিকে তখন যুদ্ধের জন্য বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের ঝালিয়ে নিল। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो आने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर, बांग्लादेश की एयरफोर्स जो है वो कितनी ज़्यादा मजबूत है और बांग्लादेश की एयरफोर्स के पास कौन कौन से फाइटर जेट हैं, बांग्लादेश की फौजी ताकत कितनी ज़्यादा मजबूत है। बहुत ही ज़्यादा इन्फॉर्मेटिव वीडियो आने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। একদিকে যখন রাশিয়া এবং ইউক্রেনের তুমুল যুদ্ধ চলছে, অন্যদিকে তখন যুদ্ধের জন্য বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের ঝালিয়ে নিল। বর্তমানে বাংলাদেশের সেরা যুদ্ধ বিমানগুলো এবং এগুলোর জন্য প্রস্তুত মিসাইলগুলো রাশিয়ার কাছে কেনা। আবার যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের প্রথম দফায় আপগ্রেড করে নিয়েছিল বাংলাদেশ। সম্প্রতি বেলারুশ থেকে দ্বিতীয় দফায় যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করে নেয় বাংলাদেশ। বর্তমানে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশ তিন দেশে যুদ্ধরত আছে। এদিকে বাংলাদেশকে আকাশে আরও শক্তিশালী করতে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন বিভিন্ন মডেলের যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ রাশিয়া থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশ নিজেদের মাটিতেই সামরিক বিমান তৈরির চুক্তিও করেছে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে বর্তমানে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের নিরাপত্তায় কতটা কার্যকরী, এগুলোতে কি ধরনের মিসাইল ব্যবহার করা হচ্ছে এবং বাংলাদেশের কোন ধরনের যুদ্ধ বিমান কেনার সুযোগ আছে। তাহলে চলুন এসব জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। বাংলাদেশের সামরিক বাহিনীর তিন অংশের মধ্যে বিমান বাহিনীকে সবথেকে দুর্বল ধরা হয়। এর কারণ হচ্ছে বাংলাদেশের কাছে আধুনিক কোনো যুদ্ধ বিমান নেই। বাংলাদেশের কাছে দুই ধরনের ফাইটার বিমান আছে। এগুলো হচ্ছে রাশিয়ার তৈরি MiG-29 এবং চীনের তৈরি F-7। ভূমিতে আক্রমণের জন্য বাংলাদেশে আলাদা কোনো যুদ্ধ বিমান নেই, বরং এই দুই ধরনের বিমানই আকাশ যুদ্ধের পাশাপাশি ভূমিতেও আক্রমণ করতে পারে। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছে কেনা Yak-130 অ্যাডভান্স ট্রেনারগুলো ভূমিতে আক্রমণ করতে পারে। পরিবহনের জন্য বাংলাদেশের কাছে আছে ইউক্রেনের তৈরি অ্যান্টনভ An-32 এবং আমেরিকার তৈরি C-130। সম্প্রতি বাংলাদেশ ব্রিটেনের কাছে আমেরিকার তৈরি C-130J বিমান কিনেছে। এছাড়াও ট্রেনার হিসেবে আছে K-8 এবং L-39, যেগুলো ভূমিতে আক্রমণ করতে পারে। আসুন বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমে আসি MiG-29 যুদ্ধ বিমানগুলোর দিকে। এগুলোই এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান। 1999 সালে যুদ্ধ বিমানগুলো কেনা হয়েছিল। মোট 8টি যুদ্ধ বিমান আছে বাংলাদেশের। এখন পর্যন্ত দুইবার যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবার ইউক্রেন থেকে আপগ্রেড করে নেওয়া হয়েছিল। তখন রাশিয়া ইউক্রেন সম্পর্ক ভালো ছিল। পরবর্তীতে দুই দেশের সম্পর্ক খারাপ হলে গত বছর বেলারুশ থেকে যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করা হয়। বেলারুশ থেকে যুদ্ধ বিমানগুলো MiG-29 BM ভার্সনের সমান ক্ষমতা পায়। BM ভার্সনটি বেলারুশ ব্যবহার করে। এগুলো রাশিয়ার সবথেকে আধুনিক ভার্সনগুলোর মতো বলেই মনে করা হয়। অর্থাৎ বাংলাদেশে MiG-29 যুদ্ধ বিমানগুলো সবথেকে আধুনিক অবস্থায় রয়েছে। বেলারুশ থেকে আপগ্রেডের পর এখন বাংলাদেশে MiG-29 যুদ্ধ বিমানগুলো অ্যান্টিশিপ মিসাইলও নিক্ষেপ করে শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। এই জন্য বাংলাদেশ KH-31 অ্যান্টিশিপ মিসাইল কিনতে পারে। তবে আকাশে শত্রু বিমান ভূপাতিত করার জন্য বাংলাদেশের দুই ধরনের মিসাইল আছে। এর মধ্যে R-27 হচ্ছে VVR মিসাইল। এই মাঝারি পাল্লার মিসাইলগুলোকে কেবল রাডার ব্যবহার করে অনেক দূর থেকে শত্রু বিমান লক্ষ্য করে নিক্ষেপ করা যায়।
এগুলো 130 কিলোমিটার দূরে গিয়েও শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। আর ছুটে চলে শব্দের থেকেও 4.5 গুণ দ্রুত গতিতে। বাংলাদেশের কাছে 28 ইউনিট এ ধরনের মিসাইল থাকার খবর প্রকাশ হয়েছে। এগুলো ইউক্রেনের কাছে কিনেছিল বাংলাদেশ। এছাড়াও আছে R-73 মিসাইল। এগুলো ইনফ্রারেড হোমিং মিসাইল, অর্থাৎ উত্তপ্ত বস্তু পিছনে ছুটে চলে। স্বল্প পাল্লার মিসাইলগুলোর রেঞ্জ 30 থেকে 35 কিলোমিটার হতে পারে, আর ছুটে চলে শব্দের থেকে 2.5 গুণ বেশি গতিতে। বাংলাদেশ মোট 100 ইউনিট এ ধরনের মিসাইল কিনেছিল বলে খবর প্রকাশিত হয়েছে। এগুলো রাশিয়ার কাছে কেনা। MiG-29 ছাড়াও Yak-130 ট্রেনার বিমানটিও এই মিসাইল ব্যবহার করতে পারে। এবারে আসি বাংলাদেশের আরেক ফাইটার F-7 এর দিকে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की एयरफोर्स के फाइटर जेट हैं F-7BGI। बहुत ही ज्यादा वीवर बांग्लादेश का पावरफुल किस्म का फाइटर जेट है, और बांग्लादेश की आर्मी जो है वो बहुत ही ज्यादा मजबूत है। अगर कोई भी बांग्लादेश की फिजा में आने की कोशिश करेगा तो बांग्लादेश की एयरफोर्स उसको मुंह तोड़ जवाब दे सकती। इतनी ज्यादा बांग्लादेश की एयरफोर्स जो है कैपेबल है। तो वीवर, अगर आप लोगों को ऐसी ही इंफॉर्मेटिव वीडियो मज़ीद देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।